এই গাছ যে এতটা সুন্দর ঝাঁকড়া হতে পারে এবং একটা সুন্দর শেপের মধ্যে নিয়ে আসা যেতে পারে, যদি গাছটি না করতাম তাহলে আমরা বুঝেই উঠতে পারতাম না। হ্যাঁ, আমাদের সকলের পরিচিত তুলসী গাছ, যেটা বাড়ির আনাচে কানাচে, রাস্তার ধারে, জঙ্গলের মধ্যে হয়ে থাকে। সেই গাছ এত সুন্দরভাবে তৈরি হতে পারে, যদি না করতাম বুঝতেই পারতাম না। অনেকের কাছেই দেখেছি সুন্দর গাছ, ঝোপালো গাছ কি করে করে সেটা কখনোই বুঝে উঠতে পারিনি। এবার যখন নিজে করা শুরু করলাম তখন গাছের চেহারাটা খালি দেখুন। ছোট্ট গাছ, একটা 6 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রেখেছি গাছটিকে। তো এই জায়গার মধ্যে এত সুন্দর বৃদ্ধি পেয়েছে এবং ঝাঁকড়া বসি হয়েছে। এর আসল রহস্যটা কি, চলুন সেটাই আজকের ভিডিও থেকে সম্পূর্ণটা আপনাদের বলে ফেলি। আমাদের এই তুলসী গাছ স্পেশালি একটা আয়ুর্বেদিক মেডিসিন প্ল্যান্ট বলা চলে। তো এই গাছ আমরা অনেকেই ছাদে রাখি, একটা দুটো হলেও, আবার কেউ নাও রাখতে পারি, কিন্তু বলবো একটি রাখো। মেডিসিন প্ল্যান্ট হিসেবে নয় বা বাস্তু প্ল্যান্ট হিসেবে নয়, নর্মাল একটা বাগানে আর 5টা গাছের মতো জায়গা দাও, দিয়ে খালি আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে গাছটি করো। টোটাল গাছটাকে একবার ঘুরে দেখাচ্ছি, দেখো টোটালি গাছটা দেখো কিংবা একটা রাউন্ড শেপ নিচ্ছে না, সুন্দর ঝোপালো একটা রাউন্ড শেপ যুক্ত গাছ হয়েছে। এর পেছনে মূলত আমি 5টা টিপস ব্যবহার করেছি এই গাছটাকে এত সুন্দর ঝোপালো এবং বুশি তৈরি করতে। সেই 5টা টিপস নিয়েই আজকের ভিডিওতে পুরোপুরি আলোচনা করব, যেটি তোমাদেরও এই রকম সুন্দর একটি গাছ বানাতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তথা বলবো ইউটিউব আজকের ভিডিও। তো আজকের বেসিক্যালি ভিডিওর মধ্যে আমরা এই তুলসী গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব। তুলসী গাছের পরিচর্যা নিয়ে খুব কম ভিডিওই তোমরা অনলাইনে পাবে, ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে। তবু বলবো এই গাছ খুব ইজি টু গ্রো, খুব সহজে আমরা এরকম ঝোপালো তৈরি করতে পারি প্রত্যেকে, আর একটা সুন্দর চেহারা আমরা দিতে পারি। এই গাছ প্রথম করতে গিয়ে আমাদের যে টিপসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গাছের সুন্দর একটি মাটি তৈরি করা। হ্যাঁ জানি আনাচে কানাচে বাড়ি, আনাচে কানাচে হয়, রাস্তার ধারে টারে হয়ে থাকে, কিন্তু তা নয়। আমরা যদি ছাদ বাগানে একটা সুন্দর গাছ তৈরি করতে চাই, সুন্দর তুলসী চারা বানাতে চাই, তাহলে আমাদের দরকার একটা সুন্দর মাটি। সুন্দর মাটির জন্য আমাদের তো আগে সয়েল প্রিপেয়ার করতে হবে, তারপর গাছটিকে প্রতিস্থাপন করতে হবে। এর জন্য যে যে মাটি আমি এখানে ব্যবহার করেছি, মাটি রেখেছি 60%, কম্পোস্ট রেখেছি 40%, ব্যাস এই রেশিওতে, মানে 3:2 রেশিওতে আমি এখানে মূলত গাছটি বসিয়েছি এবং গাছটি গ্রো ব্যাগের মধ্যে বসানো হয়েছে। তো গাছটি দুবার রিপোর্ট করা হয়েছে, মানে একবার ছোট টবের মধ্যে ছিল, নিচে যে টবটা দেখতে পাচ্ছ 4 ইঞ্চি টব, এই 4 ইঞ্চি মাটির টবে ছিল। তারপর আমি ডাইরেক্টলি এই গ্রো ব্যাগের মধ্যে পটিং করেছি। এর কারণে গাছটি সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং গাছে কিন্তু এখন রীতিমতো প্রচুর ব্রাঞ্চেস এসেছে এবং ব্রাঞ্চেসগুলো দেখতেই পাচ্ছ ধীরে ধীরে মাল্টিপ্লাই হতেই থাকছে এবং এই ব্রাঞ্চেস যত বৃদ্ধি পাবে গাছে কিন্তু তত পরিমাণে ফুল পাবে। এটা গেল প্রথম টিপস। দ্বিতীয় টিপস, আমার কাছে কিন্তু একটা ফুলের মঞ্জুরি দেখতে পাচ্ছ না, বা তুলসী গাছে যেটা আমরা ফুল বা বীজ বলে থাকি, সেটা কিন্তু তোমরা একটাও দেখতে পাচ্ছ না। এটার কারণ হচ্ছে আমি রীতিমতো গাছে প্রুনিং করি বা কাটাই ছেটাই করি, যার কারণে এই দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমি কেটে দিয়েছিলাম যখন ফুল এসেছিল, তার কারণে কিন্তু গাছে একটিও ফুল নেই। এবার বলি, গাছে যখনই ফুল থাকবে না, গাছ কিন্তু সুন্দর দেখতে লাগবে এবং একটি ঝোপালো শেপ দেওয়ার, এটাই কিন্তু প্রথম ধাপ। গাছে কিন্তু একটিও ফুল রাখা চলবে না। এর জন্য আজকে একটা খাবারও দেখাবো, যে খাবারটা ব্যবহার করলে শুধুমাত্র গাছের সুন্দর বৃদ্ধি হবে, গাছে কিন্তু কোনো ধরনের ফুল দেখা দেবে না। আর আমরা প্রত্যেকেই চাই একটা চির সবুজ ঘন ঝোপানো তুলসী গাছ আমাদের প্রত্যেকেই ছাদে থাকুক এবং একটা পুরো ঝাউ গাছের মতো শেপ তৈরি করার চেষ্টা করব। এই গাছটাকে বেসিক্যালি আমি বানাতে চাইছি টেবিল কামিনীর মতো গোল, একদম ঝাড়যুক্ত, তাই আমি একটিও গাছে ফুলের একটা চিহ্ন পর্যন্ত রাখিনি। তৃতীয়ত যে কাজটা করতে হবে, গাছকে প্রুনিং করতে হবে। গাছের প্রুনিংটা তোমাদের আমি ধীরে ধীরে দেখাচ্ছি, ঠিক এইভাবে প্রুনিং করো, ডেফিনেটলি তোমরা ভালো রেজাল্ট পাবে।
গাছকে প্রুনিং করতে হলে সবার আগে মাথায় রাখতে হবে একটা ভালো ধারালো কাটার নিতে হবে এবং প্রুনিং যেটা করবে সফট প্রুনিং, মানে ডগা থেকে 3-4 ইঞ্চি নিচে থেকে আমরা ডালগুলোকে কেটে দেবো, যেখান থেকে পুনরায় গাছ আবার নতুন গ্রোথ নিয়ে আসবে এবং নতুন গ্রোথ নিয়ে এসে আবারও গাছ কিন্তু ঝোপালো বুশি চেহারা নেবে। এই গাছের একটি টিপস, যত কাটবে যত প্রুনিং করবে গাছ কিন্তু তত ঝোপালো এবং বুশি হবে এবং ততই সুন্দর দেখতে লাগবে। ধীরে ধীরে প্রত্যেকটা ডালকে প্রুনিং করছি, আর এই প্রুনিংয়ের কাজটা যদি আপ টু নভেম্বর পর্যন্ত চালিয়ে যেতে পারি তাহলে এই গাছের চেহারা এতটা সুন্দর হবে এবং এতটা বৃদ্ধি পাবে যে যারা এখন দেখছো সেই টাইমে দেখে চিনতেই পারবে না। কারণ এই গাছটা আমি যখন 1.5-2 মাস আগে বসিয়েছিলাম তখন এই গাছের চেহারা আর বর্তমানের চেহারা মানে আকাশ পাতাল তফাৎ এরকম বলা চলে। ঠিক সেই চেহারা আরও কিছুদিন যাওয়ার পর আরও পরিবর্তন হবে। আর এই প্রুনিংয়ের কাজটা যখন করবে মাথায় রাখবে, প্রুনিং করার পর অবশ্যই একবার যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারো, কারণ এই গাছটা আমরা কিন্তু সম্পূর্ণ পরিচর্যার মধ্য দিয়ে তৈরি করছি, তাই এমনি তুলসী গাছের মতো ডাল ভেঙে গেলে ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন আছে সেটার মতো নয়। তাই যত্ন নিয়ে যেহেতু করছি ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারো, যে কোনো ফাঙ্গিসাইড। আর এ গাছে খুব একটা ফাঙ্গিসাইডের দরকার পড়ে না, কিন্তু প্রুনিং করা হচ্ছে যে দিতে পারো। এরপর যেটা খাবার তোমাদের প্রথমত বললাম, গাছের শুধু বৃদ্ধি হবে, গাছে কোনো ফুল দেখা দেবে না, সেটার জন্য এই খাবারটা। এটার মধ্যে রয়েছে নিমখোল, রয়েছে সর্ষের খোল, দুটোই খোল জাতীয় খাবার যেটা শুধু গাছকে নাইট্রোজেন এবং ফসফেট সরবরাহ করবে, যার জন্য গাছ শুধু বৃদ্ধি পাবে, গাছে কোনো ফুল দেখা দেবে না এবং গাছ ধীরে ধীরে তার ব্রাঞ্চেসগুলোকে মাল্টিপ্লাই করতে থাকবে। আমি এখানে নিয়েছি 1 চামচ নিমখোল এবং 2 চামচ সর্ষের খোল, যেটা এই গাছটার জন্য এনাফ। মাসে একবার বা 2 সপ্তাহ ছাড়া একবার, আমি কিন্তু 2 সপ্তাহ ছাড়া একবার করে এই খাবারটা দিই, কারণ এই খাবারটা গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করে ফেলবে এবং গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। যেহেতু অর্গানিক খাবার 2 সপ্তাহ ছাড়া ছাড়া দেওয়া যেতে পারে। যারা ভাবছো অল্প খাবার দেবে তারা প্রত্যেক সপ্তাহে দিতে পারো, বা যারা চাইছো যে গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাক 2 সপ্তাহ ছাড়া দিতে পারো, বা মাসে একবার করে দিলেও কাজ হবে। এই খাবার আমি কিন্তু সরাসরি টবের মাটির মধ্যে ব্যবহার করছি, কোনোভাবে ডিকম্পোজ করে কিন্তু আমি ব্যবহার করছি না। এবং এই খাবার ব্যবহার করার সময় মাথায় রাখবে টবের মাটি যেন হালকা ভিজে থাকে, বা খাবার ব্যবহার করার পর মাটিটাকে একটু ভিজে দিতে হবে, যার জন্য খাবারটা খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে গিয়ে গাছ কিন্তু গ্রহণ করতে পারবে। আজকের ভিডিওর তৃতীয় টিপস গেল এই খাবারের ব্যবহার নিয়ে। চতুর্থ টিপস এবং ভীষণভাবে গুরুত্বপূর্ণ টিপস, সেটি হচ্ছে আমাদের গাছে কীটনাশকের ব্যবহার। তুলসী গাছে নর্মালি মিলিবাগ, এফিডস আর মাঝে মধ্যে পিঁপড়ের উপদ্রবই হয়, বাড়তি কোনো কিছু সমস্যা হয় না। তাই নর্মাল কীটনাশক বা নিম তেল প্রত্যেক সপ্তাহে যদি একটা করে স্প্রে করা যায় তাহলে কিন্তু গাছে কোনো ধরনের পোকামাকড় দেখা দেবে না। এমনিও খুব একটা বাড়তি দেখা যায় না, শুধু শীতের সময়টাতে পোকামাকড়ের পরিমাণটা বেড়ে যায়, বেসিক্যালি মিলিবাগ। তাই মিলিবাগের জন্য একতারা কীটনাশক সংগ্রহে রাখতে পারো, যেটা তোমাদের গাছের সমস্যাকে অনেকাংশে কমিয়ে দেবে। পঞ্চম এবং আজকের ভিডিওর ভীষণ গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে গাছে সঠিক সময় সঠিক পরিচর্যা নেওয়া। সঠিক সময় সঠিক পরিচর্যার মধ্যে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে গাছে অন্ততপক্ষে 5 থেকে 6 ঘন্টা টানা সূর্যের মধ্যে রাখা, মানে টানা রোদ। এবং আমাদের বাড়ির ছাদেও ঠিক এরকম সুন্দর একটি গাছ প্রত্যেকেরই তৈরি হয়ে যাবে জাস্ট এই 5টা টিপস ফলো করে। তো বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই তুলসী গাছের 5টা টিপস বিষয়ক ভিডিও। অনেকদিন পর তুলসী গাছের পরিচর্যা জানালাম, যেটা আমি করছি সেটাই, এবং একটি সুন্দর গাছ তৈরি করে দেখালাম। গতবার যখন দেখেছিলাম তখন অনেকেই বলেছিল তোমার কাছে সুন্দর গাছ কোথায় যে তুমি টিপস বলছো। তো আজকে তোমাদের দেখাচ্ছি গাছটি সুন্দর কিনা, তোমরাই জানিও। আর গাছটি খুব একটা এজ হবে না, ওই 1.5-2 মাস মতো বয়স হবে, তাতে কিন্তু গাছটি খুব ঝোপালো চেহারা নিয়েছে। এমনিতেও এখন প্রচুর তুলসী গাছ তোমরা নার্সারি থেকে কিনে আনতে পারো, বা বাড়ির আশেপাশে খোঁজ করলে ডেফিনেটলি পেয়ে যাবে। আর একবার যদি এই গাছ বাগানে নিয়ে আসো, কোনোদিনও গাছ মরবে না। একটার পর একটা দেখবে বীজ পরে চারা বেরোচ্ছে এবং
বা যদি গাছ এরকম ছেটে কেটে ঝোপালো তৈরি করে একটা ভালো চেয়ারা দিয়ে রাখতে পারো, এমনিতেই প্রচুর বছর বেঁচে থাকবে। আর এটা বাগানের তোমার শো স্টপারে হয়ে উঠতে পারে যদি একটা ভালো শেপ দিতে পারো। আমি যেরকম একটা বল শেপ দেওয়ার চেষ্টা করছি। আর এই গাছ বেসিক্যালি বাড়তি কিছু যত্ন চায় না, তাই টাইম টু টাইম এরকম ভাবে ফ্লোরিং করে ডালপালাগুলো বাড়তি ছেটে দিতে হবে ব্যাস, আর খাবার দিতে হবে, এতেই কিন্তু খুব সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আপনাদের কোনো কাজে লাগে সেটিও জানাবেন, যদি কোনো কাজে নাও লাগে সেটিও জানাবেন, এবং অবশ্যই কমেন্ট করবেন আপনারা ইতিপূর্বে তুলসী গাছ করেছেন কিনা বা তুলসী গাছ করার অভিজ্ঞতা রয়েছে কিনা। আর অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যেকের যে আমার ভিডিও আপনাদের কেমন লাগে, এবং ভিডিওটিকে শেয়ার করবে, যদি উপকারে লাগে অবশ্যই একটি করে লাইক দেবে, আর যা নতুন হচ্ছে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেও। ধন্যবাদ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো নতুন কোনো ভিডিও নিয়ে।